হালিশহর জেঠিয়ার পাঁচমাথার মোড়ের সন্নিকটে ঢিলাইচণ্ডী মায়ের আশ্রমে শ্রী শ্রী ঢিলাইচণ্ডী মায়ের আশ্রমে বার্ষিক অন্নকূট উৎসব সাড়ম্বরে অনুষ্ঠিত হল সকাল থেকে রাত পর্যন্ত। প্রায় 10,000-এর মতো মানুষ এখানে প্রসাদ গ্রহণ করেন। কলকাতা সহ বিভিন্ন জেলা থেকে আগত ভক্তরা এবং আশপাশের এলাকাবাসীরা এখানে মায়ের কাছে শ্রদ্ধা জানান এবং মায়ের প্রসাদ অন্নকূট গ্রহণ করেন। আমরা সেই খবর দেখাচ্ছি। সাধক মহারাজ পরিতোষ চক্রবর্তী তিনি সেবায়িত, তিনি সব কিছু নিজে হাতে সব কিছু করছেন এবং পরিচালনা সেই কর্ণধার পরিতোষ চক্রবর্তীর আমরা মায়ের খবর দেখাচ্ছি। আমাদের জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে প্রশান্ত দাশগুপ্তর খবরে দেখছেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন ও লাইক করে দেবেন। ও ছোটদা তোকে নামিয়ে দেবে। কে বলেছে আমার লোকের দিকে তাকাতে হবে না? ঢুকে ফোন করছিস, কেউ প্রসাদ হাতে নিয়ে যাবেন, কেউ প্রসাদ হাতে তরকারি বাসনাতে দেখি বড় জলাশয়ে কামনা ভুলেছি, বড় দাগা পেয়ে বাসনাতে দেখি বড় জলাশয়ে কামনা ভুলেছি, অনেকে দেখি কবিতে পারি না।
চাটনি আর পায়েস হলো না দাদা একটু তরকারি দেন না। দাদা একটু তরকারি সবজি
বাবুটা ছিল না বড় এই তো খিচুড়ি দিয়ে ঠিক আছে এই নিয়ে যাও ওটা চলো যাই দেখি একটু ছবি নিই দেখি একটু মায়ের সাথে ছবি নেবো মায়ের সাথে একটা ছবি নেবো না ঠিক আছে পাচ্ছি ও পাচ্ছি
বলছি আজকে যে ভিলাইচণ্ডী যে মায়ের মন্দিরে যা বাৎসরিক যে অনুষ্ঠান চলছে, আধ্যাত্মিক অনুষ্ঠান, সকাল থেকে যা যজ্ঞ পূজার্চনা, এই বিষয়ে আজকে আপনি একটা অতিথি হিসেবে কি বলবেন? দেখুন, ভারতবর্ষটাই হচ্ছে একটা ধর্মীয় স্থান। ভারতবর্ষে এই মঠ মন্দির এর ঐতিহ্য অন্য কোনো দেশে, ভারতে অন্য দেশে নেই। এই ভারতবর্ষ তারই অঙ্গ হিসাবে হালিশহর, যেখানে স্বয়ং রামপ্রসাদ সেনের জন্ম, সেখানে বাবার এই মন্দির আমার কাছে পবিত্র। স্বামী নিগমানন্দ আমার কাছে এটা পবিত্র স্থান। আমি আসতে পেরে আজকে কোথা থেকে আসছেন আপনি? আমি কৃষ্ণনগর থেকে চলে আসছেন হালিশহর ভিলাইচণ্ডী তলায় আশ্রমে। বলছি যে এই আজকে কি আকাঙ্ক্ষা নিয়ে এসেছেন আজকে মায়ের কাছে? মায়ের কাছে কি আকাঙ্ক্ষা নিয়ে এসেছেন? মায়ের কাছে এখান থেকে কৃষ্ণনগরবাসীর জন্য এবং হালিশহরবাসীর জন্য কি বলবেন, বা বঙ্গবাসীর জন্য কি আলাদা? বঙ্গবাসী শান্তি চাই, শান্তিতে চাই। বাবা শান্তি দিক, মা আমাদের শান্তি দিক। এই মনের কালিমা দূর করুক। কালিমায় ভক্তি, মানুষের হিংসা, বিভেদ করছে। বলছি আপনার নামটা একটু বলবেন? আমার নাম শিবরাজ চৌধুরী। শিবরাজ চৌধুরী। এটা নিয়ে কত বছর এলেন? না, আমি প্রথম। এই প্রথম এলেন, মানে এই নাম শুনেই এসছেন? না, বাবার সাথে আমার সাক্ষাৎ হয়েছে। আচ্ছা, সাক্ষাৎ হয়। উনি আমাকে বলেছিলেন আমার যাওয়ার খুব ইচ্ছা, আমাদের ঠিক আছে। বাবার বোন নামটা বলেছেন আপনি? আরেকবার নামটা বলেছেন? আমার নাম শিবরাজ চৌধুরী। শিবরাজ চৌধুরী, কৃষ্ণনগর বাড়ি। কৃষ্ণনগর কোন জায়গায়? আমার বাড়ি কালীনগর। কালীনগরে বাড়ি। আচ্ছা, আপনি একটু বলেন, ওনার সাথে তো এসছেন, কেমন লাগছে আজকের এই অনুষ্ঠান? আচ্ছা, কেমন লাগছে? ভালো লাগছে, আরো ভালো আজকে বাবার মায়ের ইচ্ছা নেই, আমার গাড়ি ভাঙি আমার বাড়ি বাবা এদের আনার সময় তোকে তো নিয়ে আসতে হবে, থাকতে যা। বলছি যে আজকে যে ঢিলাইচণ্ডী 600 বছরের প্রাচীন এই মন্দিরে, এই জায়গায় মায়ের আশ্রমে যে মায়ের আজকে পূজার্চনা, বাৎসরিক অনুষ্ঠান চলছে, সেবায়িত পরিতোষ চক্রবর্তীর তত্ত্বাবধানে এবং উদ্যোগে ও পরিচালনায়। কি বলবেন আজকের এই কৃষ্ণনগর থেকে আপনার ডাকে মায়ের ইচ্ছায় ছুটে এসেছে, কি বলবেন? আমি আগেই আপনাকে বলেছি যে ভারতবর্ষ হচ্ছে দেবভূমি। ভারতবর্ষের মতো দেব স্থান কোথাও নেই বিশ্বে। তারই একটা অঙ্গ হিসাবে আর এমন এক পবিত্র জায়গা, রামপ্রসাদের জায়গা, নিগমানন্দের জায়গা, সেখানে ঢালাইচণ্ডী এত বছর ধরে রয়েছে, এত মাহাত্ম্য। এগুলো যারা না বোঝে অন্তরের জিনিস, এ বাইরে ফোটানোর জিনিস নয়, অন্তরের জিনিস। অন্তর দিয়েই এটা বোঝে। যেখানে আমাদের ছিন্নমস্তা রয়েছে মা, তিনি না হলে তো দেবীর ওই ওষুধ বোধই হতো না। আজকে সেখানে বাবা উনি এখানে করছে, তার টানে আজকে এসছি। সকাল থেকেই, কাল থেকে আমার গাড়ি খারাপ, আমি আসবো কী করে ভাবছিলাম। তা আমার এক ছাত্র হঠাৎ তার ওখানে পতাকা তুলতে গেলাম, ওরা কোথায় যাবে? স্যার আমি
যাবো ঝাড়াইচন্ডী দেখতে, ওর আমার গাড়ি আছে, তুমি সারা দিয়ে দিচ্ছ, বাবা টেনেছে, তাহলে আমার আর হতো না। আচ্ছা, আরেকবার আপনার নামটা বলবেন। আমার নাম শিবনাথ চৌধুরী, কৃষ্ণনগরে থাকি। কোথায়? কৃষ্ণনগর, হ্যাঁ। কালীনগরে থাকি। আমি ওখানকারই একজন সেবক মাত্র। আমি মিউনিসিপাল কাউন্সিলর ছিলাম অনেককাল, আমি একটা স্কুলের হেডমাস্টার ছিলাম, এখন রিটায়ারমেন্ট। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। এবং আমি যে এইখানকার এই যে হালি শহরের হোতা, যিনি কর্মকর্তা এবং কর্ণধার এবং সেবায়িত, যাই বলুন, মানে প্রধান কর্ণধার, কি বলবেন আজকে আপনার এই অনুষ্ঠানে? আপনি কি বলবেন? এই যে হাজার হাজার লোক, মানুষ ভোগ পাচ্ছে, প্রসাদ পাচ্ছে, এখানে নিবেদন করছে, শ্রদ্ধা জানাচ্ছে, মানসিক পূরণের জন্য, মনোবাসনা পূরণের জন্য মানসিক করছে, কি বলবেন? মানুষ এখনো দুটো অক্ষর, মানুষ থেকে দৌড়াচ্ছে না, অসৎ পথে দৌড়াচ্ছে। কলিকালে অসৎ যত করবে তত তার নাম কাম সব কিছু হবে। আমি মানুষের জন্মালে মানুষের মতো কাজ করতে হয়। কথায় আছে মানুষের জন্ম মানুষের মতো কাজ করতে, সেই মানুষ আজকে নেই। আজকে আমি এটা অন্নকূটটা করছি। আমি প্রথম যখন আরম্ভ করছি, 1 টাকার চারা বাড়ির থেকে চাঁদা এনে অন্নকূট করছি। এখন 7 বছর 6 বছর করার পর আমার মনে হতে কিনা হলো যে আমি ভিক্ষা করতে যাবো, এতটা জল নিয়ে ভিক্ষা করতে যায় না। তার সত্ত্বেও বন্ধ করার পর আমার একটাই কথা, যেখানে পিতা মাতা মাতৃস্থান আছে সেখানে মাতৃভূমিগুলি আগে উজ্জ্বল করো, তারপর অন্য পিঠেকে উজ্জ্বল করো। আজকে মানুষ তারাপীঠে আমি সাধক, তারাপীঠে আমি অনেক কিছু করেছি, তারা আমার সাথে আমার অনেক সাক্ষাৎ করে, কিন্তু তারাপীঠকে আমি যাই টাচ করে চলে আসি। কারণ অসতের সাথে লোক অসতের সাথে জড়িত হয়েছে। সেখানে কোনো পান্ডার হাত ধরে যদি কেউ যায়, তার অবিনত বছরকারীর মধ্যে তার ধ্বংস হবে। তার আমার সাথে চ্যালেঞ্জ করে বললাম। কিন্তু আমি একটা ক্ষুদ্র, আমি আজকে 32 বছর না খেয়ে না দিয়ে না কিছু করে মাকে সফল করছি। কিন্তু আমার জন্য কেউ নেই। মা আছে, মা ছাড়া মা আছে আমার জন্য কেউ নেই। আমি 4 দিন ধরে বসেছিলাম। এই যে এই ভদ্রলোক যখন আমার কেস করলো, খিলাচন্ডী মন্দির কেস হলো, সুপ্রিম কোর্টে গেলাম, হাইকোর্টে গেলাম, একে লোয়ার কোর্টে গেলাম, লোয়ার কোর্টের থেকে সঙ্গে সঙ্গে বললাম সুপ্রিম কোর্ট করো, সুপ্রিম কোর্টে বেরিয়ে এসে বললাম তুমি হাইকোর্ট করো, হাইকোর্টে আমি রায় দিয়ে নিয়ে আসলাম। আমাকে জিআরপি হ্যাঁসটা করলো, ওকে ধরলাম, জিআরপি বললাম তোকে 2 দিনের চাকরি খেয়ে নেবো, 2 দিনের মধ্যে চাকরি খেয়ে নেবো। বলছি আজকে সারাদিন সকাল থেকে প্রায় 3টে বাজতে চললো, কয়েক হাজার মানুষ এখানে প্রসাদ বিতরণ করেছে, সন্ধ্যে রাত পর্যন্ত চলবে। কত মানুষ আসবে আপনার? 10,000-এর বেশি না? বেশি হবে। কত মানুষ আসবে? কত আসছে? 10,000 বেশি হবে। 10,000। আচ্ছা, মায়ের এখান থেকে আপনি এই যে বার্ষিক অনুষ্ঠান, এই হালিশহরবাসীর জন্য বা বঙ্গবাসীর জন্য কি বাসনা করছেন মায়ের কাছে? এখানে খিলাচন্ডী মন্দির আমি যদি না থাকি, মাকে বলে যে মা তোকে যে লোক কিছু বলে গেলে তার কাজটা করে দিই, কিন্তু করার পরেও সেই লোকটা ব্যক্তি এখানে আসে না। আমাকে টান করে একটা ভদ্রমহিলা, বাচ্চা 18 বছর করেছি, আমাকে রাইটার বললো তুই ওকে জিজ্ঞেস করে দেখ, ওর কিন্তু সন্তান এসছে, তুই জানিস? তোকে বলে জানলাম না। আমি তার আত্মীয়কে বললাম দিলে ওর সন্তান এসছে? হ্যাঁ। আমাকে তো জানায়নি। আমাকে মা প্রসাদ দিচ্ছি। বলছি আজ কি মানে হালিশহরবাসী এবং বঙ্গবাসীর জন্য কি বার্তা দেবেন এই মায়ের এখান থেকে? আমি তো খিলাচন্ডী মন্দিরকে বলে যে যা চায় সবাইকে দিয়ে দিই, আমার টাইম বুঝে নাও। সবাই ভালো থাকবে, এটা কি? হ্যাঁ, বঙ্গবাসী তো যেখানে জল নেই, তাবিজ নেই, যজ্ঞ নেই, খাওয়া কিছু নেই, সেখানে আসবে না। আমার মতো সাধু কাজে আসবে না। আমি যদি ভণ্ড হতাম তাহলে আমার কাছে লোকে প্রচুর আসতো। আপনার নামটা একটু বলবেন? ওই চক্রবর্তী। আচ্ছা, কতদিন ধরে এই মন্দিরের? আমি এখানে 24 বছর কভারিং করলাম। 24 বছর এই অনুষ্ঠানটা কভার করলেন? হ্যাঁ। তার আগে থেকে রয়েছে? হ্যাঁ, না আগে কিছু ছিল না মন্দির। আগে কিছু ছিল না। ঠিক আছে, ভালো থাকবেন। আমরা ওই দেখি ওই ঘরে আমার 922 ছবি। এই ছবি, এই লাস্ট জামা কাপড় পরা ছবি আপনার? এখানে কিছু নেই। হরিতোষ চক্রবর্তী ছবি দেখাচ্ছি, ইয়ং বয়সে এই লাস্ট জামা কাপড় ছেড়ে দিয়েছে 25 বছর আগে। তখন থেকে চলছে এখানে মায়ের পরিষেবা।
আপনি কি বলবেন এখানে সকাল থেকে রয়েছেন? কি বলবেন সকাল থেকে রয়েছেন তো? হ্যাঁ, বাৎসরিক উৎসব লোকজন আসছে, আমাদের যতটা সম্ভব আমরা চেষ্টা করছি সবাইকে কি করার জন্য। আপনার নাম কি? আমার নাম শঙ্কর বিশ্বাস। আমরা কৃষ্ণনগর থেকে এসেছি। হ্যাঁ, আচ্ছা, কৃষ্ণনগর থেকে নিয়ে এসছেন। হ্যাঁ, কৃষ্ণনগর, এবং উনি যান আমাদের ওখানে। হ্যাঁ, বহুদিন ধরে পরিচয়। এবং আচ্ছা, শোনো, গলায় মালা দিয়ে দাও, সেই ছবিটা তুলবো। ও মহারাজ, ও মহারাজ, ওইটা পরাবে। মালা নিজের গলা থেকে খুলে দিতে পারতো, ওইটা খুলে দিতে নেই না। এই যে দাঁড়া, এক মিনিট, এদিকে এদিকে এদিকে, এখন না, এখন না, এখন না, এই যে এক মিনিট, এক মিনিট, এক মিনিট। এবার বাবা বাবা দেখি দেখি দেখি। কোথায় বাড়ি আছে? দেখি দেখি, এদিকে এদিকে। ধরে থাকো।
স্বপ্নেও কত জানি না মা গো বলছি যে এই হালি শহরে বিলাইচণ্ডী মায়ের কাছে এসছেন সকাল থেকে এখন প্রায় 3:30 বেজে গেছে, 4:45 বাজতে চললো। এই যে মায়ের কাছে এসছেন এই এত বড় অনুষ্ঠান, বার্ষিক অনুষ্ঠানে মায়ের কাছে পুজো দিলেন এবং কি বললেন হালি শহরবাসীর জন্য, কি বললেন? বাসীর জন্য মাই হতে হয়, মাই, ঠিক আছে? মাকে যা চায় মানুষ ফিরিয়ে দেয় না, তাই না? মাকে যা চায় আমার ফিরিয়ে দেয় না। কিন্তু পশ্চিমবঙ্গে যে অরাজকতা হচ্ছে নারীদের প্রতি, এই যে মানুষের যে মানে একটা ডাক্তারকে নিঃসবসময় খুন করা হয়, এটা তো মা দেখেছে। মা তো মারও সন্তান, এর বিচার তো মাই করবে, মানুষের তো করার ক্ষমতা নেই। তাহলে মানুষ তো লাফালাফি করে, মানুষ মানুষের বিচার চাওয়ার, প্রতিবাদ করার মানে অধিকার আছে, কিন্তু অতিরিক্ত লাফালাফি তো মা পছন্দ করে না। মা বলে না, মা যা হয়েছে বিচারই করে। মার পিছে তো মা সবারই বিচার করছে, মা সবার রাজ বিচার করে। আজকে যে যা করছে পশ্চিমবঙ্গ, আজকে কি উপলব্ধি করলেন এখানে এসে? মার এত সুন্দর পুজো হচ্ছে, মাকে দেখে মানে প্রাণটা ভরে গেল, খুব ভালো লাগলো। মার এখানে প্রত্যেকবার এই বাবা আছে, পুরোহিত বাবু আছে, ভালো ব্যবহার করছে, প্রসাদ দিয়ে খুব ভালো লাগলো। কি নাম আপনার? আমার নাম তনু খাস্তগি। হ্যাঁ, তনু খাস্তগি, মহিলা মোর্চার জেলায়। ভালো থাকবেন। পেছনে যা, ছবি তোল, নিজেদের ছবিটা তোল। বলছি একটু জিজ্ঞেস করে নেবো যে এইখানে যে বিলাইচণ্ডী তলায় যে সেবায়িত, প্রধান সেবায়িত তিনি পরিতোষ চক্রবর্তী আজকে এই বাৎসরিক অনুষ্ঠান করছে, হাজার হাজার মানুষ আসছে, কি বলবেন? মানে এটা একটা দারুণ উৎসব। আমরা প্রত্যেক বছরই সামিল হওয়ার সৌভাগ্য আমাদের হয় এবং বাবার এইখানে এত মানুষ, এত ভক্ত আসেন আর তাদের এত সুন্দর যত্ন করে তাদের সেবা করা হয়, সবই মায়ের ইচ্ছা আর কি। তো আমাদের এখানে এসে ভীষণ ভালো লাগে এবং আমরা প্রত্যেক বছর যার জন্য এখানে চলে আসি, আমরা সবাই মিলে আসি। কি নাম আপনার? কৃষ্ণেন্দু মুখার্জি, নৈহাটি থেকে। সঙ্গীত শিল্পী, কি নাম বলবেন আপনি? কি বলবেন? হ্যাঁ, বাবা পরিতোষ চক্রবর্তী আমরা প্রত্যেক বছরই আসি, ঠিক আছে? পরম সাধক, মায়ের সাধক, এবং ওনার যে ভক্তরা আছে প্রত্যেক বছর আসেন এখানে। তো ওনাদের ভক্তদের যথার্থভাবে, যথাসাধ্যভাবে উনি ওনার মতো করে প্রত্যেককে সেবা শুশ্রূষা করে মায়ের প্রসাদ পান। এটাই একটা বিরাট প্রাপ্তি। মা ওনাকে যথেষ্ট, ওনাকে ওনার কি বলবেন আপনি আজকে যে এসছেন? হ্যাঁ, আমি আজকে না, আমি প্রতিবারই আসি। আমি আগের বারও এসেছিলাম, বাবার সঙ্গে আমাদের ব্যক্তিগত পরিচয় আছে। উনি খুব ভালো অনুষ্ঠান করে, দেখছেন তো চারিদিক দিয়ে সব লোক এসছে। তা আগের বারও এসেছিলাম, এবারও আসার আমাদের সৌভাগ্য হয়েছে। আমরা কথা দিয়েছিলাম আমরা অবশ্যই যাব, এবং ইনিও আমাদের ওখানে যায়, আমাদের সঙ্গে ব্যক্তিগত পরিচয় আছে, এত সুন্দর অনুষ্ঠান করে, তাই আমাদের আসা। ভালো লাগলো, খুব ভালো, ধন্যবাদ। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ দেবে।
দাও বিলাইচন্ডী মায়ের বাৎসরিক অন্নদ উৎসব উপলক্ষে দূর দূরান্ত থেকে আগত সমস্ত দর্শনার্থীকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। মায়ের মন্দিরে যাতে মাকে দর্শন করবার জন্য যারা এসছেন তাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা সুন্দরভাবে মাকে দর্শন করুন এবং আমার সাথে সহযোগিতা রাখবেন। মায়ের মন্দিরের যে অন্ন, সেই অন্ন আমরা মন্দিরে পূর্বিক থেকে বিতরণ করছি। কোনো ভক্ত যদি ভেবে থাকে যে মায়ের প্রসাদ আমরা গ্রহণ করবো, তাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা মায়ের পূর্বিকের যে ঘরটি আছে সেই ঘর থেকে মায়ের আসল ভোগ বিতরণ করা হচ্ছে। শ্রী শ্রী বিলাইচন্ডী মায়ের বাৎসরিক অন্নদ উৎসব উপলক্ষে দূর দূরান্ত থেকে আগত সমস্ত দর্শনার্থীদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। রাস্তা দিয়ে যারা মোটর সাইকেলগুলো নিয়ে যাচ্ছেন তাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা আপনাদের গাড়িগুলো ধীরে ধীরে চালান, লক্ষ্য রাখবেন অপরের অসুবিধার কারণ যেন না হয়ে দাঁড়ায়। রাস্তা দিয়ে যারা মোটর সাইকেল নিয়ে যাচ্ছে তাদের কাছে বিশেষ অনুরোধ জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা বিলাইচন্ডী মাকে দর্শন করুন এবং আমাদের সাথে সহযোগিতা রাখবেন। ঢিলাইচন্ডী মা কালীর যে আশ্রম হাজিশহর, এই মানে বাইপাসের একদম সামনেই যে এই ঢিলাইচন্ডীতে বাৎসরিক অন্নকূট উৎসব চলছে। প্রায় আপনারা বলেছেন এই বিকেল 5টা বাজে 10,000-এর উপরে মানুষ খাওয়া দাওয়া প্রসাদ গ্রহণ সব করে ফেলেছে এবং এত ভিড় সমাগমের মধ্যে আজকে কেমন লাগছে কি বলবেন? প্রথম হচ্ছে বিলাইচন্ডীর মন্দিরটা 600 বছরের পুরনো। তার ইতিহাস হচ্ছে দেবী চৌধুরানী এখানে পুজো করে গেছে। কালী পুজোর সৃষ্টিকর্তা দেবী চৌধুরানী, আমরা সেটা ভুলে গেছি। আচ্ছা, সাধকরা কিন্তু কালী পূজার সৃষ্টি করেনি। যেই মহারানী দেবী চৌধুরানী কালী পূজা করেছিল, ভবানী পাঠক কালী পূজা করেছিল, তারা কালী মন্দির স্থাপিত। সেই মন্দির শুধু যখন কিছুই ছিল না, বিলাইচন্ডী মন্দির মাটি ছিল, তখন আমাদের এখানকার লোক বললো ওইটা বিলাইচন্ডী মন্দিরটা শিবলিঙ্গ আছে, ওটা উদ্বোধন করতে বলবেন। হ্যাঁ, করবো। করার পর সেই যে 2000 সালে আমি
এখানে শিব মন্দির উদ্বোধন করতে এসে মা বললো আমাকে এখানে প্রসাদ দেবি না, আমার বাড়িতে মন্দির ছিল। আমি বললাম ঠিক আছে দেবো রাত 12টার পর। সে রাত 12টার পর থেকে মন্দির আসতাম, রাত 2টো 2:30 পুজো দিতাম। তখন এই মন্দির প্রাঙ্গণে কোনো বাড়িঘর ছিল না, কোনো কিছু ছিল না, একদম নির্জন ছিল। রাতের অন্ধকারে আসতাম, রাতের অন্ধকারে মার সাথে কথা বলতাম। হঠাৎ বললো তুই মন্দিরটা তাড়াতাড়ি করে ফেললাম। আজকে বিগত 24 বছর অন্নকূট হয়েছে। আমি সাধক হয়েছি, আমি একটাই জানি পিতা মাতার চেয়ে বড় কেউ নেই। পিতা মাতা মাতৃস্থানে যে কিছু না করতে পারে সে দেশ বিদেশে গিয়ে কোনো কিছু করতে পারবে না। আমার স্থানীয় পিতা মাতা জমি ভূমির পর আমি বিলাইচণ্ডী মন্দিরকে দাঁড় করেছি। তার জমিটা আমার না, কিন্তু আমি এই মন্দিরে যা কিছু করবো এই মন্দিরকে নিয়ে করবো। হালিশোর বুকে এইটাই, হালিশোর বুকে রামপ্রসাদ সেন করে গেছে, রামপ্রসাদ ভিটাও সে কিছু করতে পারে নাই। রামপ্রসাদ ভিটার তদানেই যে একটা গন্ডল ছিল, আমি একটা অন্ন চেয়েছিলাম, সেদিকে আমাকে দেয়নি। ঠিক আছে, আমি আমার মন্দিরে অন্নকূট করে চালাবো। সেই অন্নকূট চালানো আমার মন্দিরে কোনো প্রসাদ বিক্রি নেই, আমার মন্দিরে কোনো তাবিজ দেওয়া হয় না, আমার মন্দিরে ফুল বিক্রি হয় না। আমি আসি এমনি করি। আপনার নামটা বলবেন? আমার নাম পরিচয় চক্রবর্তী। পরিচয় চক্রবর্তী। দেশের মাটিতে এসে দেশের মাটি কিছু পেলাম না, কোনো বিদেশে আমার বিশাল বিশাল জায়গা স্থাপিত আছে। আমি মহাকালীকে 4টে মহাকালীকে বিরাট দর্শন করেছি। দর্শনে বহুত লোক ছিল, এই কী কর লক্ষ লক্ষ লোক সমাজ, 20 লক্ষ লোকের মাঝখানে আমাকে দাঁড় করেছে, এখানে অল্প একটা লোক। তাই এই 30শে শ্রাবণ হচ্ছে মায়ের অন্নকূট। এর আগে প্রথম 12তে করেছিলাম, 22-এ করেছিলাম। তার মা কাছে দিন চাইলাম, মা বলে 30-এ করে। 30-এর শ্রাবণে যে অন্নকূটটা হয় এটা 16ই আগস্ট হয়। আজকে মানুষ এমন মুখ্য, মানুষ এটিএম থেকে টাকা ঘুরছে মুখ্য যুগে। ওই 16 তারিখে হয়। আর 30-এর শ্রাবণ বাংলা মাসে মা ডাকে, ইংরেজি মাসে মা ডাকে না। তাই আজকে যা প্রাকৃতিক কিছুর গন্ডগোল ছিল, প্রাকৃতিক কিছু করতে পারিনি আমি আমার কাজ চালিয়ে গেছি। মা আমাদের চালিয়ে দিতে সুস্থভাবে। এত বড় অনুষ্ঠানে কোনো পুলিশ প্রশাসন নেই না, কেন আমার ওটা প্রয়োজন নেই। পুলিশ প্রশাসন নিয়ে মানে লোকের সিদ্ধান্ত, লোকের জানাশোনা যে আমি একটা কাজ করছি। আমি একটা সাধারণ লোক, মানে একদম দিনদয়াল সাধু বাবা, পথে পথে ঘুরি। তাই আমি সেইভাবে কাজ করে বেড়াই। সর্বসাধারণের জন্য সেটা আমার খোলা আছে, আমার লোককে ধারণা আছে। মানুষকে সেবা করো, মানুষকে সেবা করে ধন্যরা পায়। পাথর মূর্তিতে পুজো করে কিছু হবে না, কিচ্ছু নেই। কাজ বলেছে আমাকে জল দে, আমাকে বাঁচা। লোক বলেছে আমাকে খাবার দে। যে যেটা পায় না, খেতে পায় না, তাদেরকে খাবার দাও। ডাস্টবিনে ময়লা ফেলো না। ডাস্টবিনে কত লক্ষ লক্ষ টাকা সকালবেলা ফেলা যাচ্ছে, আর আমাদের দেশের মাটিতে দরিদ্র কিছু পাচ্ছে না। তাই আমি বলি ডাস্টবিনে ময়লা ফেলো না। বড় লোকরা ডাস্টবিনে ময়লা ফেলে দেশটার রসাতলে পাঠিয়ে দেবে। আজকে যত রোগ ভোগ তাদের ঘর থেকে এসছে। এই রোগ ভোগ তৈরি করার জন্য সাধু সন্তরা যদি আবার লেগে ওঠে, তাহলে সারা ভারতবর্ষে ভূত থেকে জ্বলবে যে কে সাধু কে অসাধু। সাধু যদি বলে আজকে ঘরের গীতাতে আমি দেখেছি, নারী দর্শন নারী যদি ঘর থেকে বেরিয়ে যায়, সে দেশ ধ্বংস হবে, ধ্বংসর পথে নেমে গেছে। সেই ধ্বংস পথে নেমে গেলে আমি আমার নারীদের বলবো, আপনারা ঘরে বসে থাকুন, ঘরে সংসার ধর্ম করুন, ঘরে চাল ডাল ফুটিয়ে খান। পথে ঘাটে কিছু খাবেন না, পথে ঘাটে খাবার ঘরে ঢুকবেন না। তাহলে আপনাদের প্রজন্মে ছেলে মানুষে চলবে। মানুষ নেই পৃথিবী, যারা সাধক জন্মায়নি। 2000 সাল থেকে একটাও সাধক জন্মায়নি, সব সাধক চলে গেছে। সে রামকৃষ্ণ চলে গেছে, রামপ্রসাদ চলে গেছে, সব কিছুতে। আজকে আমি চ্যালেঞ্জ সহকারে বলতে পারি যে সাধক হবো, তাহলে আমি পশ্চিমবাংলা আমার সারা বিশ্বের লোকে এই 35 সাধক হয়ে থাকবে। এইটা মার কাছে আমার বিশাল আবেদন। ধন্যবাদ। আমরা এতক্ষণ সময় দিলাম সাধক পরিতোষ চক্রবর্তী, ভিলাইচণ্ডী তলার মায়ের আশ্রমের কর্ণধার ও সেবায়িত, প্রধান সেবায়িত। তার বক্তব্য আমরা নিয়ে নিলাম। আমরা কিছুক্ষণ পরে আমাদের জনপ্রিয় পোর্টাল সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোতে ছাড়বো। আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকুন। এই সময় দেওয়ার জন্য সাধু বাবাকে শুভেচ্ছা রইল।